এখন আমরা অটোড্রাফটের আরেকটি আশ্চর্যজনক বৈশিষ্ট্য সম্পর্কে শিখব, একটি সম্পূর্ণ গল্প তৈরি করার ক্ষমতা। এই বৈশিষ্ট্যটি ব্যবহার করতে ড্যাশবোর্ডে যান। সেখানে আপনি এআই স্টোরি রাইটার নামে একটি অপশন দেখতে পাবেন। এটিতে ক্লিক করুন। এখন আপনি একটি প্যানেল দেখতে পাবেন যেখানে আপনি আপনার গল্পের প্লট লিখতে পারেন। উদাহরণস্বরূপ, যদি আমাকে একটি ভৌতিক গল্প লিখতে হয়, আমি লিখতে পারি, একটি অভিশপ্ত গ্রামকে নিয়ে একটি হিন্দি গল্প তৈরি করুন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি। প্রম্পট লেখার সময় আমাদের যে ভাষায় গল্পটি চাই তার নাম স্পষ্টভাবে উল্লেখ করা উচিত, যেমন একটি হিন্দি গল্প তৈরি করা। এই ছোট বিবরণটি একটি আকর্ষণীয় গল্প তৈরি করার জন্য যথেষ্ট। আপনি যদি আরও বিশদ যুক্ত করতে চান তবে আপনি আপনার প্রম্পটটি বিস্তারিতভাবে লিখতে পারেন। উদাহরণ: একটি অভিশপ্ত গ্রাম সম্পর্কে একটি হিন্দি ভৌতিক গল্প তৈরি করুন যেখানে প্রতি রাতে পরিবারের একজন সদস্য রহস্যজনকভাবে মারা যায়। এমনকি এত ছোট প্লটও একটি প্রভাবশালী গল্প তৈরি করার জন্য যথেষ্ট। এখন আসুন অন্যান্য বিকল্পগুলির দিকে নজর দেওয়া যাক। আপনি আপনার গল্পের সময়কাল চয়ন করতে পারেন। এটি 5 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত হতে পারে। ইউটিউব সাধারণত 20 মিনিট বা তার বেশি ভিডিওর পরামর্শ দেয়, তাই আমরা একটি 20 মিনিটের গল্প চয়ন করব। তারপর আমরা কম্পোজ স্টোরিতে ক্লিক করব। কম্পোজ স্টোরিতে ক্লিক করার পরে এআই গল্পের রূপরেখা তৈরি করবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে পুরো রূপরেখা প্রস্তুত। এই রূপরেখার কার্যকারিতা পুরো 20 মিনিটের গল্পটি অধ্যায়ে বিভক্ত। উদাহরণস্বরূপ, অধ্যায় 1, যার মধ্যে বেশ কয়েকটি অংশ রয়েছে, অধ্যায় 2, অধ্যায় 3 এবং আরও অনেক কিছু। আপনি দেখতে পারেন যে গল্পটি 4টি অধ্যায়ে বিভক্ত এবং প্রতিটি অধ্যায় বেশ কয়েকটি অংশে বিভক্ত। এখন সবচেয়ে আকর্ষণীয় অংশটি আসে। আপনি যদি মনে করেন যে রূপরেখাটি পড়ার সময় কিছু পরিবর্তন প্রয়োজন তবে আপনি এটি সম্পাদনা করতে পারেন। উদাহরণস্বরূপ, যদি গল্পে অর্জুন, মীরা এবং নানির মতো চরিত্র থাকে এবং আপনি কিছু পরিবর্তন করতে চান তবে সম্পাদনা বোতামে ক্লিক করুন। এডিট ক্লিক করার পর প্রতিটি পার্ট এডিটেবল হয়ে যায়। আপনি নতুন লাইন যুক্ত করতে পারেন, ইভেন্টগুলি পরিবর্তন করতে পারেন, চরিত্রগুলির নাম পরিবর্তন করতে পারেন, সাসপেন্স যুক্ত করতে পারেন এবং গল্পের প্রবাহ উন্নত করতে পারেন। সম্পাদনা সম্পূর্ণ করার পরে পরিবর্তনগুলি সংরক্ষণ করুন। এখন এআই গল্প লেখক মূল প্লট এবং আপনার সংশোধিত রূপরেখা উভয়ই বিবেচনা করে পুরো গল্পটি তৈরি করবেন। জেনারেশন স্টোরিতে ক্লিক করুন। এখন আপনি দেখতে পাচ্ছেন যে পুরো গল্পটি প্রস্তুত। প্রতিটি দৃশ্যের জন্য সংলাপসহ বিশদ, চরিত্রের নাম, দৃশ্যের ভাঙ্গন। অর্জুন, মীরা, নানি এবং অন্যান্য চরিত্রের মধ্যে আপনি প্রতিটি সংলাপের সময়কাল কয়েক সেকেন্ডে দেখতে পারেন। আপনার করা যে কোনো পরিবর্তনও গল্পে উপস্থিত হবে। গল্পটি সম্পূর্ণরূপে কাঠামোগত এবং ব্যবহারের জন্য প্রস্তুত। একবার আপনি গল্পটি নিয়ে সন্তুষ্ট হয়ে গেলে আপনি এটি আপনার প্রিয় ওয়ার্ড প্রসেসরে অনুলিপি করতে পারেন, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, গুগল ডক্স। অনুলিপি করার পরে আপনি আপনার অ্যানিমেশন তৈরি করা শুরু করতে পারেন। এখন আরেকটি উদাহরণ দেখা যাক। যদি আমাদের একটি নৈতিক গল্প তৈরি করতে হয় তবে প্রক্রিয়াটি একই থাকবে। আমরা লিখব, একটি জাদুকর রহস্যময় গ্রাম সম্পর্কে হিন্দি নৈতিক গল্প তৈরি করুন। আমরা টার্গেট অডিয়েন্সও বেছে নিতে পারি। উদাহরণস্বরূপ, কিশোর বাচ্চাদের জন্য একটি গল্প। আমরা যত বেশি বিবরণ সরবরাহ করব তত ভালো গল্প তৈরি হবে। প্রক্রিয়াটি একই। প্রম্পট লিখুন, কম্পোজ স্টোরিতে ক্লিক করুন, রূপরেখাটি পর্যালোচনা করুন, প্রয়োজনে সম্পাদনা করুন, জেনারেশন স্টোরিতে ক্লিক করুন। একইভাবে আপনি অটোড্রাফটের সাহায্যে সীমাহীন গল্প তৈরি করতে পারেন।